হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 28শে নভেম্বর 2021-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারপোল? ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট হলেন আহমেদ নাসের আল রেইসি। আহমেদ নাসের আল রেইসি ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট, এবং ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত ফ্রান্সের লিওনে। ফ্রান্সের লিওনে ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত। চলে যাব পরবর্তী প্রশ্নে। আন্ডার আরবিআই's নিউ ডাইরেক্টিভ, হোয়াট ইজ দ্য মিনিমাম ইনিশিয়াল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট টু সেট আপ এ নিউ ইউনিভার্সাল ব্যাংক? আরবিআই এর নতুন নির্দেশ অনুযায়ী মিনিমাম প্রাথমিক ক্যাপিটাল কত হতে হবে একটা ইউনিভার্সাল ব্যাংক হতে হলে? নতুন একটা ইউনিভার্সাল ব্যাংক হতে হলে তার ক্যাপিটাল কত থাকতে হবে? ইনিশিয়াল ক্যাপিটাল থাকতে হবে 1000 কোটি। যেটা আগে ছিল 500 কোটি, সেটা বর্তমানে 1000 কোটি করা হয়েছে যদি কোনো একটা ব্যাংক ইউনিভার্সাল ব্যাংক হতে চায়। নেক্সট দেখব, হুইচ স্টেট হ্যাজ ইমার্জ অ্যাজ দ্য পুয়ারেস্ট স্টেট ইন ইন্ডিয়া অ্যাট অল ডাইমেনশন ইন দ্য ইনাগুরাল ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রিলিজ বাই নীতি আয়োগ। এই প্রশ্নের মধ্যেই অনেকগুলো ইনফরমেশন রয়েছে। নীতি আয়োগ সম্প্রতি ভারতের প্রথম মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রিলিজ করেছে। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াতে কোন রাজ্য কতটা এগিয়ে রয়েছে, কতটা পিছিয়ে রয়েছে, সেটা নির্ধারণ করে কতটা দারিদ্র্য রয়েছে সেই রাজ্যে সেটা নির্ধারণ করা হয়, এবং সেটা সম্প্রতি নীতি আয়োগ করেছে। নীতি আয়োগ এটা রিলিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে বিহার সবচেয়ে বেশি দারিদ্র রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক দারিদ্র রয়েছে বিহারে। নীতি আয়োগ এটা রিলিজ করেছে, এবং বিহার সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। সবচেয়ে আগে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে কেরালা। কেরালাতে পভার্টি সবচেয়ে কম, সবচেয়ে কম কেরালাতে, তারপরে সবচেয়ে কম গোয়াতে, এবং সবার শেষে রয়েছে বিহার। বিহারে দারিদ্র সবচেয়ে বেশি। খুব গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথমবার করা হয়েছে সেজন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব, দ্য জয়েন্ট আর্ম ফোর্স এক্সারসাইজ দক্ষিণ শক্তি 2021 was held in which place recently? দক্ষিণ শক্তি 2021 এটা, এই এক্সারসাইজটা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো দক্ষিণ শক্তি এটা কিন্তু কোনো বিদেশের সাথে করা এক্সারসাইজ নয়। এটা ভারতেরই আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিএসএফ এবং ইন্টেলিজেন্স সংস্থা এরা মিলে এই দক্ষিণ শক্তি এক্সারসাইজটা করে থাকে, যেটা 2021-এর প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে জয়সালমেরে। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব, আরবিআই হ্যাজ রিসেন্টলি ইম্পোজড ₹1 crore পেনাল্টি অন দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া for violating norms related to holding shares of amount exceeding 30% of the paid up share capital of the companies as stated in section 2 of section dash of Banking Regulation Act defines this rule. এটা একেবারে ব্যাংকিং ইকোনমির কোয়েশ্চেন। ইকোনমির কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ, কারণ মেন্সের ক্ষেত্রে কিন্তু ইকোনমি থেকে এমন অনেক প্রশ্ন আসে যেগুলো স্টেট ব্যাংক এবং আরবিআই এর সাথে কিন্তু রিলেটেড। কারণ সরাসরি আমরা যদি সিলেবাসটা দেখি সেখানে দেখব এই গুরুত্বপূর্ণ ব্যাংকের কথা কিন্তু সরাসরি বলা রয়েছে। সুতরাং এই ধরনের প্রশ্ন আমাদের তৈরি করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো এই যে পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে, যেখানে শেয়ার হোল্ডিং 30%-এর ওপরে চলে গেছে, পেইড আপ শেয়ার ক্যাপিটাল কোম্পানির ক্ষেত্রে 30%-এর ওপরে চলে গেছে। কোনো একটা কোম্পানির শেয়ার স্টেট ব্যাংক রেখেছে যেখানে পেইড আপ ক্যাপিটালের উপরে 30%-এর ওপর চলে গেছে, তো সেটা আরবিআই এর নর্মের মধ্যে পড়ে না। সেটা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট সেকশন 19-এ কিন্তু এই ব্যাপারে উল্লেখ করা রয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যেটা আছে 1949-এ যেটা এসেছিল, সেই অ্যাক্টের সেকশন 19 অনুযায়ী এটা কিন্তু একটা অপরাধ, যার জন্য 1 কোটি টাকা পেনাল্টি চার্জ করা হয়েছে
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এটা যেমন জানতে হবে, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, কোন ব্যাংকের ওপর এটা ইম্পোজ করা হয়েছে, বা এই সেকশন 19-এ কী বিষয় রয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। এরপর নেক্সট দেখব সানন্থা টেন্টি, হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি, ওয়াজ এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং ইন্ডিয়ান পোয়েট অফ হুইচ লিটারেচার। সনন্ত টান্টি উনি সম্প্রতি মারা গিয়েছেন এবং উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কোন সাহিত্যের ক্ষেত্রে, কোন ভাষার সাহিত্যের ক্ষেত্রে উনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন? সনন্ত টান্টি উনি আসামি সাহিত্যের ওপর এই সাহিত্য একাডেমিটা পেয়েছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেজন্য। নেক্সট দেখব আইএনএস ভেলা। আইএনএস ভেলা এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এর আগেও সেকশনে দেখেছি। আইএনএস ভেলা এটা কমিশন করা হয়েছে কোন জায়গাতে? ইন্ডিয়ান আর্মি দ্বারা এটা কমিশন করা হয়েছে কোথায়? নাভাল ডকইয়ার্ড, মুম্বাইতে। মুম্বাইতে এটা কমিশন করা হয়েছে আইএনএস ভেলা, যেটা তৈরি করা হয়েছিল প্রজেক্ট 75-এর আন্ডারে, এবং এটা একটা কালভেরি ক্লাস সাবমেরিন। কালভেরি ক্লাস সাবমেরিন আইএনএস ভেলা, নতুন একটা সাবমেরিন আনা হয়েছে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ কালভেরি ক্লাসের সাবমেরিন, এবং প্রজেক্ট 75-এর আন্ডারে এই আইএনএস ভেলাটা তৈরি করা হয়েছে। এটা কমিশন করা হয়েছে কোথায়? মুম্বাইতে কমিশন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, নেম দ্য ইন্ডিয়ান ক্যান্ডিডেট হু হ্যাজ রিসেন্টলি বিন ইলেক্টেড অ্যাজ ডেলিগেট ফর এশিয়া অন দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ইন্টারপোল। তো ইন্টারপোলের সম্প্রতি প্রধান প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, এবং এশিয়ার থেকে যে কমিটি থাকে ডেলিগেট ফর এশিয়া, সেখানে ভারতের প্রতিনিধিত্ব কে করছেন, ভারতের ক্যান্ডিডেট কে আছেন, ভারতের ক্যান্ডিডেট যিনি ইলেক্ট হয়েছেন তিনি কে? তিনি হলেন প্রবীণ সিনহা। প্রবীণ সিনহা ডেলিগেট ফর এশিয়ার এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন, ইন্টারপোলের ডেলিগেট ফর এশিয়ার এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন প্রবীণ সিনহা। নেক্সট দেখব, হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল অফ লঞ্চ দ্য ফার্স্ট সাইবার তেহসিল। কোন রাজ্যে প্রথমবারের জন্য সাইবার তেহসিল লঞ্চ হচ্ছে, বা সাইবার তেহসিল এটা তৈরি করা হবে, এটা প্রপোজালটা অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ এখানে এটা কিন্তু তৈরি হবে। এটা কোন রাজ্যে তৈরি হবে সাইবার তেহসিল? এটা তৈরি হবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সাইবার তেহসিল তৈরি করা হবে। তো এর সাথে সাথে আজকের 28শে নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।